আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়া বারাকাতুহু। নবম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীবৃন্দ, অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম জানিয়ে আজকের অনলাইন ক্লাস শুরু করছি। আমি মোহাম্মদ আশরাফুল ইসলাম, সহকারী শিক্ষক কৃষি, নোয়াজ ফয়জুন্নেসা ইসলামিয়া দাখিল মাদ্রাসা, আমজাদহাট, ফুলগাজী, ফেনী। পাঠ পরিচিতি, বিষয় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, শ্রেণী নবম, অধ্যায় তৃতীয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা মূল পাঠে যাবার পূর্বে কয়েকটি ছবি দেখব। উপরের ছবিগুলোর মাধ্যমে কি বুঝতে পারছো? আমরা প্রথম ছবিতে দেখতে পাচ্ছি অনলাইনে কলেজে ভর্তির নিয়মাবলী। এপাশে দেখা যাচ্ছে ইবুক, শিক্ষক বাতায়ন, শিক্ষক বাতায়ন, কিশোর বাতায়ন এবং আরেকটা ছবিতে আমরা দেখতে পাচ্ছি ফলাফল। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমরা বুঝতে পারছি যে আমাদের শিক্ষায় আসলে কিভাবে ইন্টারনেটটা ব্যবহার করা হয়। তাহলে আমাদের আজকে পাঠ হচ্ছে শিক্ষাক্ষেত্রে ইন্টারনেটের ব্যবহার। শিক্ষাক্ষেত্রে ইন্টারনেটের ব্যবহার। শিখন ফল এই পাঠ শেষে মিস্টেক হয়ে গেছে অবশ্যই। 1 নাম্বার হবে পাঠ্য বিষয়ে ইন্টারনেট ব্যবহারের ক্ষেত্র চিহ্নিত করতে পারবে। 2, শিক্ষাক্ষেত্রে ইন্টারনেটের গুরুত্ব বিশ্লেষণ করতে পারবে। আজকের এই পাঠ শেষে এই 2টি শিখন ফল অর্জন করতে সক্ষম হবে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা শিখন ফলগুলো খাতায় সুন্দর করে লিখে রাখো, যেন পরবর্তীতে পাঠ অধ্যয়ন করার জন্য কাজে লাগবে। শিক্ষাক্ষেত্রে ইন্টারনেটের ব্যবহার। ইন্টারনেট সংযোগ ওয়েব ব্রাউজার ব্যবহার করে শিক্ষা সংক্রান্ত তথ্য অনুসন্ধানের জন্য প্রয়োজন। ইন্টারনেটযুক্ত কম্পিউটার কিংবা ব্যবহার করা যেতে পারে ইন্টারনেটযুক্ত মোবাইল ফোন। ওয়েব ব্রাউজার হিসেবে প্রয়োজন যে কোনো ওয়েব ব্রাউজার সফটওয়্যার। এর মধ্যে রয়েছে ক্রম রয়েছে, ফায়ারফক্স রয়েছে, ইন্টারনেট এক্সপ্লোর, অপেরা ইত্যাদি। এছাড়া প্রয়োজন হতে পারে যে কোনো সার্চ ইঞ্জিন, যেমন গুগল, ইয়াহু, বিং। শিক্ষা সংক্রান্ত যে কোনো তথ্য এখন সহজেই পাওয়া যায় ইন্টারনেটের মাধ্যমে ঘরে বসে। এমনকি ক্লাসরুমগুলিকেও এখন করা হয়েছে ইন্টারনেট নির্ভর। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, বর্তমানে আমরা তোমাদের অনলাইনে যে ক্লাসগুলো করিয়ে থাকি বা কার্যক্রমগুলো চলে থাকে সবগুলো কি ইন্টারনেট নির্ভর। আর এই সবগুলোই হচ্ছে শিক্ষার ক্ষেত্রে ব্যবহার করা হচ্ছে। এখন সহজেই পরীক্ষার ফলাফল জানা যায় ইন্টারনেটের মাধ্যমে শিক্ষা বোর্ডের ওয়েবসাইট ব্যবহার করে। ইন্টারনেটের কল্যাণে এছাড়াও ফলাফল জানা যায় মোবাইল ফোনে SMS এর মাধ্যমে। আমরা ফলাফল দুইভাবে জানতে পারি। দেশি বিদেশি বিশ্ববিদ্যালয়ে ভর্তির আবেদন করা যায় ইন্টারনেটের মাধ্যমে। ইন্টারনেটের কল্যাণে ঘরে বসেই অর্জন করা সম্ভব দেশি বিদেশি বিভিন্ন ধরনের উচ্চতর ডিগ্রি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, EMIS ব্যবহার করে শিক্ষা সংশ্লিষ্ট যে কোনো তথ্য অনুসন্ধান করা যায়।
ইসিপ ইএসআইএফ ব্যবহার করে জেএসসি, এসএসসি, এইচএসসি, এনইউ, ন্যাশনাল ইউনিভার্সিটির রেজিস্ট্রেশন করা সম্ভব হয়। ইএফএফ লগ ইন করে ইএফএফ ব্যবহার করে জেএসসি, এসএসসি, এইচএসসি, ন্যাশনাল ইউনিভার্সিটির ফর্ম ফিল আপ করা হয়। শিক্ষাক্ষেত্রে ইন্টারনেটের ব্যবহার ইউটিউব থেকে যে কোনো শিক্ষামূলক ভিডিও ডাউনলোড করা যায় এবং বিভিন্ন ধরনের জ্ঞান অর্জন করা যায়। সব পাঠ্যপুস্তক পাওয়া যাবে এই সাইট দুটিতে। একটি হচ্ছে www.nct.gov.bd, www.ebook.gov.bd। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা তোমাদের যে সকল বিষয়গুলো পাঠ দিয়ে থাকি তার প্রত্যেকটি বিষয় এই দুটি ওয়েবসাইটে পাওয়া যাবে। যদি আমাদের কোনো একটি বই হারিয়ে যায় বা ছিঁড়ে যায় তাহলে আমরা এই ওয়েবসাইট থেকে সফট কপি বের করে সেগুলোকে আমরা আবার প্রিন্ট করে নিতে পারবো বা আমাদের সফট কপিগুলো সংরক্ষণ করতে পারবো এবং পড়তেও পারবো। শিক্ষক বাতায়ন শিক্ষার ক্ষেত্রে একটি যুগান্তকারী একটি ওয়েবসাইট হচ্ছে শিক্ষক বাতায়ন, যার মাধ্যমে আমরা শিক্ষকরা বিভিন্ন ধরনের তথ্য, উপাত্ত এবং ডিজিটাল কন্টেন্ট পেয়ে থাকি। শিক্ষাক্ষেত্রে ইন্টারনেট ব্যবহার করে শিক্ষক বাতায়ন ওয়েবসাইট থেকে ডিজিটাল কন্টেন্ট আপলোড ও ডাউনলোড করা যায়। এভাবেই আমরা পেতে পারি শিক্ষা সংশ্লিষ্ট যে কোনো ওয়েবসাইট থেকে যে কোনো ধরনের তথ্য, যেমন জাতীয় বিশ্ববিদ্যালয়, যেমন জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড। এভাবে আমরা পেতে পারি সংশ্লিষ্ট কোনো ওয়েবসাইট থেকে কোনো তথ্য, যেমন শিক্ষা মন্ত্রণালয়ের তথ্য। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, বাড়ির কাজ। ইন্টারনেট আমাদের শিক্ষা ব্যবস্থায় কী ধরনের পরিবর্তন এনেছে বর্ণনা করো। এটা সুন্দর করে লিখে আমাদের ফেসবুক পেজের কমেন্ট বক্সে জমা দিবে। খাতায় লিখে ছবি তুলে এটাকে কমেন্ট করবে। সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো ক্লাস এখানেই শেষ করব। এ পর্যন্ত তোমরা সুস্থ থাকো, স্বাভাবিক থাকো এবং বাড়ির বাইরে গেলে অবশ্যই মাস্ক পরবে এবং স্বাস্থ্যবিধি মেনে চলবে। ধন্যবাদ সকলকে। পরবর্তী ক্লাসে অংশগ্রহণ করার জন্য আমন্ত্রণ জানিয়ে ক্লাস শেষ করছি।